ভোটের পরদিনই গ্রামে ঢুকলো পুলিশের ওপরেই হামলার অভিযোগে ধরপাকড়। অভিযুক্তকে পুলিশের জিপ থেকে টেনে হেঁচড়ে নিয়ে আনলেন গ্রামের মহিলারা। এলাকায় ফের জারি হয়েছে 144 ধারা। ভোট মিটতে না মিটতেই অগ্নিগর্ভ ফের সন্দেশখালী। গ্রামের পথ দিয়ে একজনকে ধরে নিয়ে আসছে পুলিশ, পিছনে গ্রামের মহিলারা। দ্রুত ভিড় বাড়ছে, বাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসছেন মহিলারা, হাতে ঝাঁটা লাঠি। কি নাম আপনার? সন্দেশখালীর আগারহাটির মণ্ডলপাড়া রাস্তা যেখানে বড় রাস্তায় মিশছে, সেখানে দাঁড়িয়ে পর পর পুলিশের জিপ। কিন্তু জিপ ঘিরে ধরেছেন মহিলারা। টেনে হিঁচড়ে তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন অভিযুক্তকে। এই ছবি ধরা পড়েছে একমাত্র জি 24 ঘন্টার ক্যামেরায়। পুলিশ তো বলছে তদন্তের জন্য নিয়ে যাচ্ছিল। পুলিশের জিপ থেকে যে ব্যক্তিকে ছিনিয়ে আনলেন গ্রামের মহিলারা, তার নাম সাধন রঞ্জিত। পেশায় রেশন ডিলার, বাড়ি আগারহাটির মণ্ডলপাড়ায়। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত সাধনবাবুকে ভোটের সময় অশান্তির অভিযোগে আটক করে পুলিশ। তারপরেই এই ঘটনা। কিছুক্ষণ পর আরো বড় ফোর্স নিয়ে গ্রামে আসে পুলিশ। ছিল মহিলা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পুলিশের বিরাট ফোর্স, তারা কিন্তু গ্রামের ভেতর ঢুকছেন এবং সেখানে প্রচুর গ্রামের বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ পুলিশ ফোর্সকে সেখানে তারা আটকাবেন। তখনও রাস্তায় মহিলাদের পাহারা চলছে। তাদের সরিয়ে গ্রামে ঢোকে বাহিনী। মহিলাদের উপর লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ। পুলিশ কি লাঠি চার্জ করেছে? হ্যাঁ, আমাকে মেরেছে। দেখুন দেখুন কি ভাবে মেরেছে আমাকে। হ্যাঁ, কেন পুলিশ কেন মারলো? পুলিশ কেন মারলো? বেটা ছেলে পুলিশ। সাধন রঞ্জিতের খোঁজে প্রথমেই তার বাড়ি যায় পুলিশ, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। ভোটের দিন বাড়িতেই ছিল, সারাদিন ঘুমিয়েছিল, মনে হয় কিছু জানে না। ওই দিকে যে আওয়াজটা হলো, ওরা সেইটা নিয়ে মনে হয় এসেছে আজকের, আমি জানি না তো। কিন্তু ওই দিকে তদন্ত না করে এই দিকে চলে এসছে। পুলিশের দল দুটো ভাগ হয়ে যায়। জেলেপাড়া, সেখান থেকে খোলাচটিপাড়া, ভূঁইয়াপাড়া। অময় ভূঁইয়া ওরফে গোড়া নামে আর একজনের খোঁজ করে, কিন্তু তাকেও পাওয়া যায়নি। ওটা মিথ্যা মামলা দিচ্ছে, যেহেতু আপনারা বিশ্বাস করেন না সারা লোকের কাছে শুনে, আমরা এখানে থাকি না। কি মামলা দিয়েছে? মিথ্যা মামলা। এই কদিন আগেই বলছে নাকি আমার হাজবেন্ড নাকি কোথায় মার্ডার করেছে, তোমার বম করেছে, এইসব করছে, এইসব উল্টো পাল্টা করছে। মণ্ডলপাড়া ফিরতে গিয়ে দেখা যায় গাছের গুঁড়ি, সিমেন্টের খুঁটি ফেলে গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামে ততক্ষণে এসে পৌঁছেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। পুলিশ মনে করছে যে এই মানুষগুলোকে অত্যাচার করলে, মারধর করালে, ভয় দেখালে, লাথি মেরে দরজা ভেঙে রাতের অন্ধকারে ঢুকে এদের অ্যারেস্ট করে দিলে বোধহয় এদের মুখ বন্ধ হবে। পুলিশ সূত্রে অবশ্য খবর, শনিবারের ঘটনায় সাধন রঞ্জিত সহ 22 জনের বিরুদ্ধে অশান্তির অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামও। এই ব্যাপারে তদন্ত করতেই গ্রামে যায় পুলিশ। মঙ্গলবার পর্যন্ত সন্দেশখালীতে জারি রয়েছে 144 ধারা। গ্রামের বাসিন্দারা এবং এই সাধন রঞ্জিতের পরিবারের সদস্যরা বলছেন যে তার কোনো দোষ নেই। গতকাল যে নির্বাচন চলছিল, সেখানে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের জেরেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঘটনার পেছনে কী কারণ রয়েছে সেই বিষয়ে অবশ্য তদন্ত করেও দেখছেন তদন্তকারী কর্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে রনয়, সন্দেশখালী, আগারহাটি, মণ্ডলপাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।